তো গাইস, তো বাইরে থেকে গেম খেলে এসে তো ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। তো এসেছিলাম 9টায়, তো এসে 9টার পরে তো 10টার দিকে ডিনার কমপ্লিট করে তো জিমে যাওয়া হয়নি, কারণ ঘুম থেকে উঠতে পারিনি আজকে, কারণ কাল অনেকটা রাত অবধি জাগা হয়ে গেছিলো, তো সেই কারণে তো উঠতে পারিনি। সেখানে জিমে যাইনি, তো আজ লেগ ডে ছিল, যেতেও মন লাগছে না, কারণ রেগুলার যাচ্ছি তো আজকে আর ভালো লাগছে না। তো এই দোকান থেকে সবে এলাম, সেখানে ভিডিও কমপ্লিট হয়নি, আজ করতেও যায়নি কারণ দোকানে কাজ ছিল। সকাল থেকে সেই বসেই ছিলাম, তো জিমে যাইনি, উঠে ঘুম থেকে তো দোকানে চলে গেছিলাম, তো দোকান থেকে এই সবে এলাম। তো ভিডিও সেখানে ট্যাগ টাইটেল কিছুই দেওয়া হয়নি। তো বাইরের ওয়েদার আজ খুবই সুন্দর। তো এখন আমি একটু, এখন বাজে 11:30, তো এখন আমি একটু বাইরের দিকে যাব। তো এ দেখি কেউ গেম ফেম খেলে, সারাদিন দোকানে বসে থাকলে আর বাড়িতেও ভালো লাগে না, তো একটু তো বাইরে থেকে ঘুরে ঘাড়ে এসে তারপরে চান করে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে বিকালে দেখি যদি জিমে যাই তো যাবো, না হলে যাবো না। তো যাই করে তখন আমি বাইরে যাবো, তো বাইরেতে এসে ফের তো পায়ের অবস্থা খুবই খারাপ, তো মা দেখলেই খুব ভুগবে, কারণ দোকান দিয়ে এসছি, মানে হিট তৈরি হচ্ছে, তো অতিরিক্ত ধুলো উঠছে চারিদিকে। তো যা করে তখন আমি বাইরেতে ঘুরে আসি, তারপরে এসে দেখাচ্ছি বাই। বাইরে দিয়ে এসে তো তখন এসে তারপর চান করে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম, তো আসতে একটু দেরি করে ফেলেছিলাম, তো একটা শো এসেছিলাম বাইরেতে, তো সেখানে আর এসে চান করে লাঞ্চ কমপ্লিট করে আর ভিডিও করা হয়নি, তো ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে পড়েছি। এখন বাজে ঘড়ির টাইম 4:30, সকাল ঘুম থেকে উঠলাম। তো উঠে উঠে এবার জিমে যাবো মনে হচ্ছে, তো দেখি জিমে যাচ্ছে দিদি না যাই বলে শুরু করলাম। ঘুমালাম পুরো একটানা, তো 2:30 3টে, 3.5 4 ঘন্টার মতো ঘুমালাম। তো সেই ঘুমালাম, তো ঘুমিয়ে নিয়েছি, তো ফুল ঘুম কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওয়েদার তো বাইরের খুবই ঠান্ডা, আর এখানে একজন মারা গিয়েছে, তো তার জানাজার পড়া হবে বলে সব লোকগুলো আসছে, তো দেখতে পাচ্ছ এই দেখো। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে তেল ফেল মেখে নেবো, নিয়ে তারপরে বেরিয়ে যাবো। তো সকালে ঘুম থেকে উঠলাম তো যেন ভালো লাগছে না, গোটা শরীর যেন কেমন হয়ে। ও মা, মা কিছু আছে খাবো, খাওয়ার কিছু আছে? তো খিদে পাচ্ছে, কিছু খেতে হবে এখন। সেই মাকে জিজ্ঞাসা করলাম তো খাওয়ার কিছু আছে নাকি, তো বললো ঘুগনি আছে তো ভাইয়ের জন্য, তো সেইটাই খাই খাবো। তো এখন আমার খুব জোরে বাচ্চার ঘুম, ভালো লাগছে না। তো দেখি নাও যাবে, একজন মারা গিয়েছে, তো আজকে আর যাবো না, তো কাল করে যাবো। তো না গেলে ঘরে বসে প্রজেক্ট গুলো লিখবো, গেলে আর লেখা হবে না। আর তো আমাদের মেঝেগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, তো দেখতে হচ্ছে নুন উঠেছে, এই দেখো এখানে, ওই ওখানে, সেইখানে, এরকম চারিদিকে হয়েছে। আর হ্যাঁ, আমার এই প্যান্টটায়, যে প্যান্টটা পরে আমি জিমে যেতাম আর কি, ঠিক আছে, তো ওই প্যান্টটা এখন একদিন আমি দেখিনি, আর এখানে সে কি পোকা ওটাকেও জানি না, তো প্যানে বসে সেটাকে ফুটো করে দিয়েছে, কেটে 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 ছোট করে কেটে ফুটো করে দিয়েছে। তো তো কারণ শরীরটাও ভালো লাগছে না, আর এইখানে একজন মারা গিয়েছে, তো সেই কারণে জিমে যাইনি। আর এর কি পরীক্ষা আজকে রে? আজকে বলি কালকে রে, জীবন বিজ্ঞান পরীক্ষা। তো দেখতে এখন পড়তে বসেছে। তো আমি এক্ষুনি সবে ক্রেটিন খেলাম, তো শেখার টুলটা এখানেই, দেখো একটু ক্রেটিন পড়ে আছে, এই এখানে একটু পড়ে আছে, তো খেয়ে সবে রাখলাম। তো জিমে যাইনি, তো খেয়েছে, ক্রেটিন রেগুলার খাওয়া উচিত। তো বাদে আমি একটু বাইরের দিকে যাবো, তো ততক্ষণ একটু বসে একটা ভিডিও করেছি, সেটা এডিট করছিলাম, তো মানে রিলস, তো রিলসটা এডিট করে তারপরে মানে মানে রিলসটা এডিট করে তারপরে বাইরের দিকে যাবো। তার আগে রিলসটা এডিট করি, তো শোন।
আর যা আজকের বাইরে ঠান্ডা বেশি নেই, তো কারণ সেটা সোয়েটার পরতে হয়নি, তো দেখতে পাচ্ছি তো ঘরে গরমই আছে। তো টুলটাকে সরিয়ে দেবো এখান থেকে, সরিয়ে দিয়ে আর খেয়ে নিয়েছি, কারণ আমি খিদে পাচ্ছিল, খেয়ে নিয়েছি। তো খেয়েছি ঘুগনি আর মুড়ি খেয়ে নিয়ে তারপরে এ করছি। পেটিনটা অরেঞ্জ ফ্লেভার, তো ঢেকুর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ। তো একে আজ একটুখানি দিয়েছি। কিরকম টেস্ট? মিষ্টি খেতে মিষ্টি না কিরম, ভালো খেতে না খারাপ? ভালো। তো ওর ভালো লেগেছে বলে আমিও কিনবো, কিন্তু ক্রেটিন যাকে তাকে খাওয়া উচিত না, ওয়ার্কআউট করে তবে খাওয়া উচিত। এমনি তেমনি ক্রেটিন খেলে শরীরে অনেক ক্ষতি করে, সাইড এফেক্ট আছে। তো যাই হোক, তখন আমি একটু এডিটিংটা করে নেবো, নিয়ে তারপরে বাইরে যাবো। তো তখন এডিটিং করি, তারপরে দেখাচ্ছি বাই। তো গাইস, তো বাইরে থেকে গেম খেলে এসে তো ডিনার কমপ্লিট করে নিয়েছিলাম। তো এসেছিলাম 9টায়, তো এসে 9টার পরে তো 10টার দিকে ডিনার কমপ্লিট করলাম। তো ফোনে চার্জ ছিল না, সেই কারণে 9টার সময় এসে বসিয়ে দিয়েছিলাম, এই সবে খুললাম। তো একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম হালকা করে। তখন বাজে ঘড়ির টাইম 10:30, 11টার মতো বাজছে। তো দেখতে হচ্ছে খোলা অন্ধকার, ফোনের ফ্ল্যাশ চালিয়ে ভিডিও বানাতে হচ্ছে, কারণ এখন আলো জ্বালালে তো মারা বাইরে থেকে বুঝতে পেরে যাবে কী করে যাবে। এখন ফ্ল্যাশ চালিয়ে ব্লগ বানাতে হবে, কমপ্লিট তো করতে হবে। আর শুয়ে আছি, আর ও এখানে ঘুমোচ্ছে। তো দেখতে হচ্ছে সাইডে বই রেখে, কারণ কালোর পরীক্ষা, সকালে ঘুম থেকে উঠে তো বই পড়বে। তো বেশি রাত অব্দি আর চাপবো না, তো কারণ অনেক রাতও হয়েছে। আর আজ মাকে ব্যায়াম করাচ্ছিলাম, তো মার শরীরও অনেক খারাপ। আর মশা, মশারি কাটিয়েছে, কারণ বাইরে যা মশা, তো না বলারই মতো। এই মশারি এখানে কোনো দিকে লিখা নেই, এখানে কি একটা নতুন বেলা থেকে লিখা যাবে এই কালো কালার দিয়ে, তো বোঝাও যাচ্ছে না। তো যাই বলো, আসলে ভিডিও করলে তো চোখে অনেক ক্ষতি করছে, তো কী করে তো একদিন করতে হবে। তো আমি এখানে শুই, এইটা মানে যখন খুব একটা ঠান্ডা লাগে না তখন এইটা গায়ে দিই, আর খুব ঠান্ডা লাগলে এইটা গায়ে দিই, কারণ মোটা মাথা আছে। এখন এটাই দিয়ে আছে, কারণ আজকে একটু সকালে মানে সন্ধ্যার দিকে অত ঠান্ডা ছিল না, যেন যত রাত হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই কারণে গায়ে দিচ্ছি। মশার বাইরে তো গাইস, তো বার হলেই মানে সব রক্ত ফিনিশ, সেই কারণে মশারি ফুল একদম ভালো করে খাটিয়ে দিয়েছি, যাতে না মশা কামড়াতে পারে। আর এখন যেহেতু অনেক রাত, কোনো বাইরে কোনো আওয়াজ নেই, নিস্তব্ধ বাড়ির বাইরে বাইরে সব চুপ। আর আমিও আর বেশি রাত করবো না, তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো অনেকক্ষণ আগেই ঘুমিয়েছে, তো এর ঘুম হয়ে গিয়েছে মনে হয় 1-1.5 ঘন্টা, 1-1.5 ঘন্টার মতো ঘুমিয়ে গিয়েছে। কাল সকালে ফের জিমে যেতে হবে, কারণ কালকে আছে চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। আজকে তো আর যাওয়া হলো না, তো কাল তো যাবোই চেস্ট অ্যান্ড ট্রাইসেপ। আর জিম করে করে হাতের অবস্থা দেখতে দেখো গাইস, সব কোড়া পড়ে গিয়েছে, এগুলো সব কোড়া, সব শক্ত হয়ে আছে এই হাতেও। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।